চোখ রাখবো পরের খবরে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পরে সংঘর্ষ জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের খোঁজে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই সময় সন্ত্রাসবাদীরা গুলি চালায় ভারতীয় বাহিনীর দিকে, এক ভারতীয় জওয়ানের মৃত্যুর আশঙ্কা। এই ঘটনা নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, উধমপুর থেকে যে খবর ভেসে আসছে সেটা কিন্তু খুবই উদ্বেগের খবর ভেসে আসছে। দুটো জিনিস বোঝা যাচ্ছে যে পহেলগামের বৈশরণে যে ঘটনা ঘটেছে, বৈশরণটা খুব দুর্গম এলাকায়। যারা বৈশরণ গেছেন, আমি গেছি পহেলগাম থেকে হেঁটে বৈশরণ গেছি, দুর্গম রাস্তা এবং বিপদসংকুল রাস্তা। বলা যেতে পারে যে গাড়ি চলা জম্মু কাশ্মীর বা কাশ্মীর উপত্যকা, সেই গাড়ি চলা কাশ্মীর উপত্যকার থেকে অনেকটা বিচ্ছিন্ন হচ্ছে বৈশরণ উপত্যকা। সুতরাং ওখানে যখন এই হত্যাকাণ্ড চালালো জঙ্গিরা বা সন্ত্রাসবাদীরা, তারপরে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তারপরে তারা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে চলে যেতে পারে, পাক অধিকৃত কাশ্মীরে চলে যেতে পারে, অথবা ভারতীয় যে কাশ্মীরের যে অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে তার মধ্যে ছড়িয়ে যেতে পারে, ছদ্মবেশ ধারণ করতে পারে। কিন্তু তৃতীয় সম্ভাবনাটি এখন সামনে আসছে যে সন্ত্রাসবাদীরা ওই বৈশরণের লোকগুলোই কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ত্রাসবাদীরা উধমপুরেও ঘাঁটি গেড়ে রয়েছে। এবং যখন ভারতীয় নিরাপত্তা বাহিনী খোঁজ করতে করতে তাদের কাছাকাছি চলে যায়, তখন তারা সারেন্ডার করা বা পালাবার চেষ্টা করার পরিবর্তে তাদের হাইড আউট থেকে গুলি চালাতে থাকে। আরও হয়তো কিছু চলেছে, যেমন গ্রেনেড ইত্যাদি হয়তো ছোড়া হয়েছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। কিন্তু প্রাথমিক সংঘর্ষেই একজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। মিলিটারি পার্সোনেল, আধা সেনা নয়, অর্থাৎ সিআরপি বা এই ধরনের কিছু নয়, ভারতীয় সেনা একজন, তার মৃত্যু হয়েছে। সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে সন্ত্রাসবাদীদের অস্ত্র সরবরাহ কোথাও থেকে আসছে, না তারা একটা জায়গায় ঘেরাও হয়ে বিচ্ছিন্নভাবে লড়াই করছে, অর্থাৎ যতক্ষণ তাদের কাছে গুলি বারুদ থাকবে ততক্ষণ লড়তে পারবে, শেষ হয়ে গেলে গুলি বারুদের শব্দ স্তব্ধ হয়ে যাবে ওই দিক থেকে, এই রকমভাবে লড়ছে, না একটা সরবরাহের লাইন আছে, যে লাইন দিয়ে সাপ্লাই লাইন যেটাকে বলে, সাপ্লাই লাইন যদি থাকে তাহলে এই সংঘর্ষ বড় সংঘর্ষ হতে পারে, দীর্ঘস্থায়ী সংঘর্ষ হতে পারে। সেক্ষেত্রে অস্ত্র এবং অ্যামুনিশনস, গুলি বারুদ ইত্যাদি, সেগুলো সাপ্লাই লাইন দিয়ে ক্রমাগত আসতে থাকে, এমনকি সাপ্লাই লাইন দিয়ে মানুষও আসতে পারে। তাহলে যদি পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তানের অন্য কোনো এলাকার সঙ্গে লাইন এস্টাবলিশড হয়ে থাকে, সরবরাহ লাইন থেকে থাকে, তাহলে উধমপুরের সংঘর্ষ বড় সংঘর্ষ হতে চলেছে। আর যদি তারা বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে হয়তো 2-3 ঘন্টার মধ্যে ব্যাপারটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে ভারতীয় সেনাবাহিনী। সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, সেনাবাহিনীর আরও জওয়ান ওই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। হ্যাঁ, আশিস দা আমাদের সঙ্গে থাকবেন।